The slide is prepared by Mr. Ali Hassan Imon, Department of CSE Chuet. So let's start. Our first word is abscond. So abscond মানে হচ্ছে স্পেশালি কোনো খারাপ কাজ করে পালিয়ে যাওয়া, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া আর কি, ঠিক আছে। তো এটা এরকম চুরি ছিনতাই হতে পারে, অথবা তোমার মনে করো যে লাইক বড় কোনো স্ক্যাম করে অনেকে যে দেশ ছেড়ে পালিয়ে যায়, সেরকম ব্যাপারও হতে পারে। সেক্ষেত্রেও আমরা অ্যাবসকন্ড শব্দটাই ইউজ করব। হ্যাঁ, লাইক লিভ হারিডলি অ্যান্ড সিক্রেটলি, টাইপিক্যালি টু অ্যাভয়েড ডিটেকশন অর অফর অ্যারেস্ট। হ্যাঁ, সো বেসিক্যালি ধরা খাওয়ার ভয়ে পালায় যাওয়া, সেটা যে কোনো রকম হতে পারে। নেক্সট হচ্ছে অ্যাপোজি। সো অ্যাপোজি বেসিক্যালি এই শব্দটার উৎপত্তি হচ্ছে এই দা মানে রোটেশন অফ প্ল্যানেট অ্যারাউন্ড দা স্টার। মনে করো যে সূর্যের চারিদিকে যে পৃথিবীর যে ঘূর্ণন, সেটার উপরেও ডিপেন্ড করে। সো দেয়ার আর টু ফোকাস। একটা হচ্ছে এরকম, মানে এটা যদি তোমার ইলিপ্টিক্যাল সেন্টার হয় আর কি, আমি একটু যদি বুঝাই ব্যাপারটা, লাইক এটা যদি ইলিপস হয় তাহলে এটা দুইটা সেন্টার থাকে, এখানে একটা থাকে এখানে একটা থাকে। যে সেন্টারে যে কোনো এক জায়গায় হচ্ছে তোমার স্টারটা অবস্থান করতে পারে। সো এইখানে যখন প্ল্যানেটটা বা এখানে স্যাটেলাইট বলতেছে, স্যাটেলাইটটা এই তোমার আর্থের সাপেক্ষে সর্বোচ্চ দূরত্বে অবস্থান করে, যে অবস্থানটা সেটাকে আমরা অ্যাপোজি বলতেছি। আর কাছাকাছি যখন থাকে সেটাকে আমরা বলছি পেরিজি। তো বেসিক্যালি অ্যাপোজি মানে হচ্ছে তাহলে দূরবর্তী পয়েন্ট আর কি। তো এটা হচ্ছে এটার উৎপত্তি, কিন্তু বেসিক্যালি আমরা শাব্দিক অর্থ বলবো যে দ্য হাইয়েস্ট পয়েন্ট ইন দ্য ডেভেলপমেন্ট অফ সামথিং, মানে যে কোনো একটা পর্যায়ে সবচেয়ে দূরবর্তী অবস্থান। মনে করো দুইটা বস্তু বা দুইটা ব্যক্তি বা দুইটা ঘটনার মধ্যবর্তী ডিস্টেন্স যখন ম্যাক্সিমাম হয়, সেটাকে আমরা অ্যাপোজি হিসাবে বলতে পারি। ওকে, নেক্সট হচ্ছে অ্যাসপারশন। অ্যাসপারশন মানে হচ্ছে তোমার কলঙ্ক আর কি, ঠিক আছে, বাংলাতে বললে। লাইক মনে করো যে অ্যান অ্যাটাক অন দ্য রেপুটেশন অর ইন্টিগ্রিটি অফ সামওয়ান অর সামথিং, ঠিক আছে। কারো সম্মান, আত্মসম্মান, এগুলোতে আঘাত হানার যে ব্যাপারটা, বেসিক্যালি কলঙ্ক বা কালিমা লেপন করা যে ব্যাপারটা, সেটাকে আমরা বলছি অ্যাসপারশন। নেক্সট হচ্ছে বডি। সো এইটা কাইন্ড অফ একটু নেগেটিভ ওয়ার্ড, বাট এটা আসলে আমাদের লিস্টে আছে তাই আমরা আলোচনা করতেছি। সো বডি মানে হচ্ছে বেসিক্যালি তোমার ডিলিং উইথ সেক্সুয়াল ম্যাটার ইন এ কমিক্যাল ওয়ে। লাইক তুমি দেখতে পাচ্ছ যে এক্স এর অ্যাড গুলো তোমরা দেখো নিশ্চয় টিভিতে, তো দেখে দেখতে পারো যে এখানে যেগুলো গায়ে দিলে এটা আসলে অ্যাপিল ক্রিয়েট করতেছে অপোজিট জেন্ডারের প্রতি, এরকম একটা ইন্ডিকেশন দেখায়। সেটা অবশ্যই একটা কমিক্যাল ব্যাপার। সো এই ধরনের জিনিস আর কি, এগুলো নিয়ে যে হাসি তামাশা করার যে সেন্স আর কি, সেটাকে আমরা বডিনেস বলতেছি, ঠিক আছে। আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, আমি এটা ডিটেলস মানে যতটুকু শালীন ভাবে বলা যায় সেটাই চেষ্টা করতেছি আমি। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে স্যাগ্রিন। স্যাগ্রিন, হ্যাঁ। সো স্যাগ্রিন মানে বেসিক্যালি হচ্ছে তোমার বিরক্তি, ঠিক আছে, ডিস্ট্রেস অর এম্বারাসমেন্ট এট হ্যাভিং ফেইলড অর বিং হিউমিলিটেড, তাহলে কোনো একটা কারণে অ্যানয়েন্স বা বিরক্তি আর কি, ঠিক আছে। নেক্সট হচ্ছে কলিউড। সো কলিউড, মনে করো যে কলিউশন, কলিউড, এখান থেকে এরকম শব্দটা আসে যদিও, তবে এখানে বেসিক্যালি কলিউড মানে হচ্ছে তোমার আতাত করা, মানে লাইক এক অপোজিট পার্টির সাথে সন্ধি করা কোনো একটা সুবিধা পাওয়ার আশায়, এরকম, ঠিক আছে। এটাকে আমরা বলছি হচ্ছে তোমার কলিউড। লাইক কোঅপারেট ইন এ সিক্রেট অর আনলফুল ওয়ে in order to deceive or gain an advantage। তার মানে মনে করো যে তুমি যে বর্তমান গ্রুপে আছো সেই গ্রুপের সাথে বিশ্বাসঘাতকতা এক ধরনের, মানে কনস্পায়ার বা ষড়যন্ত্র বলতে পারো। নেক্সট হচ্ছে কমিসারেট।
সো কনসিডারেট মানে হচ্ছে তোমার সহানুভূতি বেসিক্যালি, ঠিক আছে, কারো দুঃখে দুঃখী হওয়া এরকম সহানুভূতি প্রকাশ করা, অফার সিম্প্যাথি টু বি মুভড বাই কন্ডোলেন্স উইথ এরকম। ওকে, নেক্সট হচ্ছে কন্ট্রিটেন্স। সো কন্ট্রিটেন্স মানে হচ্ছে বেসিক্যালি দুর্ঘটনা, ঠিক আছে, যেটা হচ্ছে যে তোমার মানে আনএক্সপেক্টেড এবং ইচ্ছার বাইরে হয়ে গেছে এরকম কিছু, লাইক এ মাইনর ডিসপিউট অর ডিসএগ্রিমেন্ট অর আনএক্সপেক্টেড অ্যান্ড আনফরচুনেট অকারেন্স। দুই ধরনের মানেও এখানে হতে পারে। যেটা আমরা বলছি দুর্ঘটনা সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড, আর এটা হচ্ছে যে মানে ছোটখাটো অসঙ্গতি বা অসম্মতি আর কি, দুইজনের একটা পার্টিকুলার ব্যাপারে যদি একমত না হয় সেই ঘটনাকে আমরা কন্ট্রিটেন্স বলছি। নেক্সট হচ্ছে কনফ্লেগ্রেশন। কনফ্লেগ্রেশন মানে হচ্ছে অগ্নিকাণ্ড। এটা কাইন্ড অফ তোমার একদম স্ট্রেট ফরওয়ার্ড ওয়ার্ড। অগ্নিকাণ্ড মানে ডিভাস্টেটিং কোনো কিছু আর কি, ধ্বংসযজ্ঞ চালানো এরকম কিছু, ঠিক আছে, এটা হচ্ছে কনফ্লেগ্রেশন। নেক্সট হচ্ছে কনভিকশন। সেই কনভিকশনে হচ্ছে তোমার মানে দুই ধরনের মিনিং থাকে, এবং এখানে আমাদের জিআরই মিনিং হচ্ছে দৃঢ় বিশ্বাস, ফার্মলি বিলিভ, যেটা দ্য কোয়ালিটি অফ শোয়িং দ্যাট ওয়ান ইজ ফার্মলি কনভিন্সড অর অফ হোয়াট ওয়ান বিলিভস অর সে, ঠিক আছে, কোন একটা ব্যাপারে দৃঢ় বিশ্বাস স্থাপন করে এরকম। আর একটা অর্থ হয় ডিক্লারেশন অফ গিল্ট, মানে কাউকে তোমার মনে করো যে আদালত থেকে যে ইয়ে করা যে সে দোষী সাব্যস্ত হলো এরকম কিছু, এটাকেও তোমার কনভিকশন বলা হয়, মানে জাজমেন্টের সিনোনিম বলতে পারো, ঠিক আছে। নেক্সট শব্দ হচ্ছে ক্রুন। সো ক্রুন বেসিক্যালি এখানে যদিও আসলে তোমার মানে পাখির শব্দ দেওয়া হচ্ছে, এই শব্দটা আসলে মধুর না। ক্রুন মানে হচ্ছে তোমার মানে ক্ষীণ স্বরে বিলাপ করা, দুঃখ প্রকাশ করা। লাইক মনে করো আমাদের দেশে মানে স্পেশালি মানে কেউ যদি কাছের কেউ যদি মারা যায়, তাহলে অনেক দিন পর দেখা গেল যে মানে মাদের জায়গায় লোকজন আর কি, যেমন আমার নানা মারা যাওয়ার কমসে কম মনে করো কয়েক বছর ধরে আমি মাকে বিভিন্ন সময় কাঁদতে দেখতাম। আস্তে আস্তে হ্যাঁ দেখা গেল যে কোরআন শরীফ পড়তেছে আর কাঁদতেছে এরকম, মানে দুঃখ প্রকাশ করার যে শব্দ সেটা হচ্ছে ক্রুন আর কি, ঠিক আছে। এটা নট লাউড এবং এটার টোনটা নেগেটিভ, ঠিক আছে। সাহাম or sing in a soft low voice especially in a sentimental manner, ঠিক আছে, এটাকে আমরা ক্রুন বলতেছি। নেক্সট হচ্ছে ডিপোজ। সো ডিপোজ মানে হচ্ছে কাউকে পদচ্যুত করা, চাকরিচ্যুত করা, হ্যাঁ এরকম কিছু আর কি, লাইক যে তাকে বলতেছে গেট আউট এরকম কিছু, হ্যাঁ। ওকে, সো ডিপোজ মানে রিমুভ ফ্রম অফিস সাডেনলি অ্যান্ড ফোর্সফুলি, জোর করে আর কি, বেসিক্যালি ওভারথ্রো করা, ওভারটার্ন করা। নেক্সট হচ্ছে ডেটেনটি। এটা বেসিক্যালি একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, ওখান থেকে আসছে ডেটেনটি। ডেটেনটি মানে হচ্ছে তোমার বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বৈরিতার অবসান ঘটানো। লাইক মনে করো যে এই মুহূর্তে চায়না এবং আমেরিকা, তাদের মধ্যে তো অনেক বেশি সংঘাত বৈরিতা আছে বিভিন্ন ইস্যুতে। তো কোনো একটা ইস্যুতে যদি তারা একমত হয় এবং একত্রে আসে, কোনো একটা ঘটনা যদি তাদেরকে একই পর্যায়ে নিয়ে আসে কোনো একটা পার্টিকুলার ব্যাপারে, তাহলে সেটাকে আমরা বলবো যে দিস ফেনোমেনা detented the two current সুপার পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, তাদের মধ্যে যে বৈরিতা বা বিরোধিতা সেটাকে তারা হচ্ছে তোমার রদ করেছে, দূর করেছে এরকম কিছু। নেক্সট হচ্ছে ডডি। সো ডডি মানে হচ্ছে লাইক ইটস বেসিক্যালি অন দ্য বেস অফ অ্যাপিয়ারেন্স আর কি, মানে লুজ পোশাক যেগুলো আলু থালু বলে, যুবু থুবু এরকম, ঠিক আছে। সো আনফ্যাশনেবল অ্যান্ড উইদাউট স্টাইল অফ অ্যাপিয়ারেন্স, ইন অ্যাপিয়ারেন্স। সো ডডিনেস মানে হচ্ছে মানে যার কাইন্ড অফ তোমার স্টাইল সেন্স কম, পোশাকের সেন্স কম, যে ভালো বুঝে না এরকম কিছু, ঠিক আছে। নেক্সট হচ্ছে এসিলন। এসিলন, ঠিক আছে, এসিলন। এসিলন মানে হচ্ছে স্টেপ অর স্তর, পর্যায়, ঠিক আছে, লাইক লেভেল, র্যাঙ্ক, পজিশন। স্পেশালি যে মিলিটারিদের ক্ষেত্রে বলতে পারো
যে এই যে এগুলো হচ্ছে ব্যাজ বা এরকম কিছু ইন্ডিকেট করতে পারে। সো যে এটা থাকলে এই পজিশন বোঝায় সে অফিসার, সে সোলজার, এরকম কিছু। সেই স্টেপ গুলো, স্তর গুলো, পর্যায় গুলো, ডিভিশন গুলোকে আমরা বলছি এসেলন। নেক্সট হচ্ছে ইননিউ, ঠিক আছে, ইননুই, ইননুই, হ্যাঁ, ইননুই। ইননুই মিন্স মানে হচ্ছে এটা হচ্ছে যে তোমার ফিলিং, কি বলে এটাকে, লিস্টেলনেস অ্যান্ড ডিসস্যাটিসফ্যাকশন, মানে বেসিক্যালি অবসাদ যেটা বলে আর কি, অবসাদ মানে কোনো কিছু ভালো লাগতেছে না এরকম একটা অবস্থা আর কি, ঠিক আছে। তো এটাকে আমরা উন্নয়ন বলতেছি, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার এক্সপ্যাশিয়েট। এক্সপ্যাশিয়েট মানে হচ্ছে এক্সপ্লেইন করা, ডিটেইলস এক্সপ্লেইন করা কোনো কিছু, ঠিক আছে। মানে কোনো কিছু তোমার মনে করো যে বর্ণনা করা মূলক যে লেখার ব্যাপারটা, সেটাকে আমরা বলছি এক্সপ্যাশিয়েট। নেক্সট ওয়ার্ড হচ্ছে ফ্রড। সো ফ্রড মানে হচ্ছে তোমার এখানে দুই ধরনের অর্থ হতে পারে। এক হচ্ছে ফিল্ড উইথ লাইকলি টু রেজাল্ট, সো সামথিং আনডিজারেবল, মানে কোনো একটা ঘটনা যেটা তুমি এক্সপেক্ট করো না, সেই ঘটনার সমন্বয় এটা পরিপূর্ণ থাকা আর কি, সেটা দিয়ে। আর কজিং অর এফেক্টেড বাই অ্যাংজাইটি অর স্ট্রেস, সো অ্যাংশিয়াস ওরিড, সেটা তার একটা ঘটনা। দুশ্চিন্তা বা তোমার হচ্ছে উদ্বিগ্নতা, এই ধরনের, এটাকে আমরা ফ্রডনেস বলছি। আরেকটা হচ্ছে যে এমন সিচুয়েশন, যে সিচুয়েশনে আসলে তোমার নেগেটিভ জিনিসের সমন্বয় ঘটছে সর্বাধিক, এরকম কিছু আমরা ফ্রড বলছি। ওকে, নেক্সট হচ্ছে ফুলক্রাম। সো ফুলক্রাম বেসিক্যালি একটা ওই যে ফিজিক্সের একটা ব্যাপার। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে মাঝখানে যেটার উপর বেস করে আসলে তোমার এই বড় লোডকে সে এখানে এফোর্ট দিয়ে তুলতে পারতেছে, এরকম কিছু। এখানে ডাইরেক্ট তোলার চাইতে অনেক বেশি কম শক্তি প্রয়োজন হয়, এরকম। সো বেসিক্যালি তুমি বুঝতে পারছো যে এখানে এই জিনিসটা কি করতেছে, ইট ইজ ইউজড অ্যাজ এ সাপোর্ট, মানে যাতে করে তার আর কি শক্তি কম ইউজ হয়, এরকম কিছু, ঠিক আছে। সো ফুলক্রাম মানে আমরা বলবো যে I think that plays a central or essential role in an activity, ঠিক আছে, যেটা কোনো একটা কাজের মূল ভূমিকা পালন করবে, সেটা ব্যক্তিকেও আমরা বলতে পারি যে মনে করে হি ইজ দ্য ফুলক্রাম অফ দিস অর্গানাইজেশন। তার মানে বোঝা যায় যে সবকিছু আসলে ওই ব্যক্তিকে কেন্দ্র করে ঘটতেছে, ঠিক আছে, এরকম। হি ইজ দ্য মেইন পারসন, এরকম, ঠিক আছে। আর ফিজিক্যাল মিনিংসটা তো এটা আছেই, যে তোমার হচ্ছে যেটা দিয়ে কাজ করায়, যে পয়েন্টে থাকে এগুলা। ওকে, নেক্সট হচ্ছে ইমব্রগলিও। ইমব্রগলিও মানে হচ্ছে একদম জটিল অবস্থা, ঠিক আছে, মানে এমন ভাবে একটা ঘটনার জট লাগিয়ে যাওয়া, যেটা আর কি মনে করো যে কাইন্ড অফ আর সেটাকে ইয়ে করা যাচ্ছে না, ডিসক্লোজ করা যাচ্ছে না, সমাধান করা যাচ্ছে না, এরকম। সো এটাকে আমরা বলছি হচ্ছে তোমার ইমব্রগলিও। সো অ্যান এক্সট্রিমলি কনফিউজড, কমপ্লিকেটেড অর এম্বারেসিং সিচুয়েশন। নেক্সট হচ্ছে তোমার জকুন্ড, সেটা মানে উৎফুল্ল, খুশি থাকা, এরকম কিছু, চেয়ারফুল অ্যান্ড লাইট হার্টেড, এরকম। নেক্সট হচ্ছে ল্যাঙ্গুইশ। ল্যাঙ্গুইশ মানে হচ্ছে তোমার এনার্জিলেস ফিল করা, এরকম আর কি, অর্থাৎ তোমার মনে করো যে শক্তিহীনতা, কাজ করার অক্ষমতা, এরকম আর কি। সো উই ক্যান ডিটোরেট, ওয়েস্ট অ্যাওয়ে, বি ডিসগ্রেটেড, এক্সপিরিয়েন্স হার্ডশিপ, এরকম, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ। নেক্সট হচ্ছে নাদির। নাদির, নাদির, হ্যাঁ, নাদির হচ্ছে একদম লোয়েস্ট পয়েন্ট। সো এটা পার্টিকুলারলি কোনো এখানে তোমার গ্রাফের জন্য বেসিক্যালি বোঝায়। এটা হতে পারে যে সিচুয়েশন অফ ইউর লাইফ, লাইক মনে করো যে এখন পর্যন্ত, আমরা ভবিষ্যতে কি হবে তো বলতে পারি না, এখন পর্যন্ত তোমার জীবনে কোনো একটা ঘটনা যেটা তোমাকে একদম মনে করো যে কোনো একাডেমিক ভাবে বা কোনো ক্যারিয়ার সর্বনিম্ন পর্যায়ে নিয়ে চলে গেছিল, হয়তো তুমি দুর্ঘটনায় পড়েছিলা, খুব ইকোনমিক্যালি খারাপ ছিল, এরকম। সো ওই পয়েন্টটাকে তুমি you can remember this those time as a nadir point of your life, এরকম কিছু, লোয়েস্ট পয়েন্ট। তারপর হচ্ছে নিম্বল। নিম্বল মানে হচ্ছে দ্রুতগামী, লাইক হুসাইন বোল্ট আর কি, হ্যাঁ। সো আমরা বলছি কুইক অ্যান্ড লাইট ইন মুভমেন্ট অর অ্যাকশন, এজাইল, অ্যাক্টিভ। সো যে খুব অ্যাক্টিভ, দ্রুত কোনো কাজ করতে পারে, বা কথা বলার ক্ষেত্রে আমরা প্রফিসিয়েন্ট বলতে পারি, সেখানে আমরা নিম্বল বলছি। নেক্সট হচ্ছে অমিনাস। সো অমিনাস মানে হচ্ছে অশুভ।
এটা কাইন্ড অফ বিলিফ একটা ব্যাপার, ঠিক আছে। সো গিভিং দ্য ইমপ্রেশন দ্যাট সামথিং ব্যাড অর আনপ্লিজেন্ট ইজ গোয়িং টু হ্যাপেন। সো এমন কিছু যেগুলো আসলে সচরাচর পুরানো যুগের বাংলা বই যেগুলো, ওগুলোতে গল্প, ভৌতিক গল্পতে পাওয়া যেত, এটা হয়েছিল বলে একটা কাক দেখা গেছিল, লাইক সকালবেলা এই জন্য ওই দিন অশুভ হয়ে গেছে, এরকম কিছু, এগুলোকে অমিনাস বলা হচ্ছে। নেক্সট হচ্ছে আউটল্যান্ডিস। সো আউটল্যান্ডিস মানে হচ্ছে বেসিক্যালি অস্বাভাবিক, লুকিং অর সাউন্ডিং বিজায়ার অর আনফ্যামিলিয়ার, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে প্রপিশিয়াস। প্রপিশিয়াস মানে হচ্ছে এই যে চেয়ারফুল, এটা উৎফুল্ল, গিভিং অর ইন্ডিকেটিং গুড চেঞ্জ অফ সাকসেস, ফেভারেবল, এরকম। আচ্ছা, নেক্সট হচ্ছে পিউরিয়েন্ট। সো এইটাও আমাদের আজকে এখানে সেকেন্ড ওয়ার্ড, যেটা একটু তোমার হচ্ছে কি বলে মানে অ্যাডাল্টহুডের সাথে রিলেটেড। একটা আমরা বডি বলেছিলাম, এখানে পিউরিয়েন্ট মানে হচ্ছে বেসিক্যালি তোমার ডার্টি, ফ্ল্যাটি, ইমোডেস্ট ইন টার্মস অফ, এখানে তুমি দেখছো এক্সেসিভ ইন্টারেস্ট ইন পার্টিকুলার ম্যাটার, এরকম। তো এখানে নর্মাল ওই সেকশনের ক্ষেত্রে তোমার ডার্টিনেস ইন্ডিকেট করে, এটা হচ্ছে যে ইন জেনারেল। কিন্তু নর্মাল ভাবে তোমার যে রাস্তাঘাটের যে অবস্থা বা নর্মাল পরিবেশের ডার্টিনেস, সেটাকেও পিউরিয়ান বলা হয়, ঠিক আছে। ওকে, সো তারপর হচ্ছে নেক্সট হচ্ছে স্যাডিস্টিক। সো আমরা আজকে বেসিক্যালি একদম বিপরীতার্থক দুইটা ওয়ার্ড আমরা পড়ছি, ঠিক আছে। একটা হচ্ছে কমিসারেট, সেটা বললাম সহানুভূতি, লাইক পরের দুঃখে দুঃখিত হওয়া। আর এটা হচ্ছে স্যাডিস্টিক, এটা মানে হচ্ছে তোমার উল্টা, পরের দুঃখ দেখে আনন্দ পাওয়া, এই টাইপের কিছু আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে উল্টা, কারো দুঃখ দেখে মজা পাওয়া, আনন্দ পাওয়া, এরকম। সো ড্রাইভিং প্লেজার ফ্রম ইনফ্লিক্টিং পেইন, সাফারিং অর হিউমিলিয়েশন অন আদার্স, ঠিক আছে। কারো দুঃখ দেখে তুমি মজা পাচ্ছ, এরকম। And the final word for today's word class is zenith. So zenith means at the highest point, ঠিক আছে, at the highest point. So the time at which something is most powerful and successful, highest point, top, এরকম কিছু। সো আমরা এখানেও দুইটা বিপরীত অর্থ পড়লাম আজকের ওয়ার্ড ক্লাসে। এটা হচ্ছে নেদির আর নাদির, সেটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট, and the zenith, এটা হচ্ছে highest point. So this is all about today's word class, and thanks to Mr. Ali Hassan Imam.